সবাইকে স্বাগত। আমরা আরো কিছুগুলো কোয়ান্টাম মেকানিক্স থেকে প্রশ্ন নিয়ে এসেছি, যার প্রবলেম নিয়ে এসেছি, যেগুলোর উত্তর বোর্ডে করানো হবে। তো প্রথম প্রশ্নে আমরা একটা অঙ্ক নিয়েছি সঠিক। তো আজকের এই ভিডিওতে প্রথম যে প্রশ্নটি রয়েছে কোয়ান্টাম মেকানিক্স থেকে, সেটি হলো the Hamiltonian age of a system having two states psi1 and psi2 is given by h psi1 is equals to I e psi2 and h psi2 is equals to minus I e psi1. Here the two Schrodinger equation. The lowest energy of the system corresponding to the state is A, B, C, D. Here the four option. We have to find the correct one. So here h psi1 is given as I e psi2. Rewrite this equation. H psi1 1 by I is equals to E psi2 or minus I H psi1 is equals to E psi2. Number one equation. And here H is the total energy. From the equation 2, we can write H psi2 is equals to minus I E psi1. This is number equation 2. Now 1 minus 2, if we do this 1 minus 2, then we get H minus I psi1 plus psi2. Here the Hamiltonian operator is equals to E psi2 minus I psi1. This is the number 3 equation. Or H psi2 minus I psi1 is equals to E psi2 minus I psi1. Note, the last equation is also obey the Schrodinger equation, that is H psi is equals to E psi. That means the wave function of this system is psi2 minus I psi1. Let phi is equals to psi2 minus I psi1 is the wave function, and here A is normalized factor. A is normalized factor. ক্লিয়ার এত দূর পর্যন্ত? তো কি করলাম আমরা না, দুটো ইকুয়েশন থেকে সিস্টেমটার যে ওয়েভ ফাংশনটা, সেই ওয়েভ ফাংশনটা বের করে নিলাম এবং সিস্টেমটার ওয়েভ ফাংশনটা বের করার জন্য একটা নরমালাইজড ফ্যাক্টর এ নিয়ে নিলাম। এরপর কি করতে হবে, দেখো প্রত্যেকটা ইকুয়েশনে একটি নরমালাইজড ফ্যাক্টর আছে। আমরা অঙ্কটি আর না করেও আমরা অ্যান্সার লিখে দিতে পারি, যেহেতু আমরা ওয়েভ ফাংশনটি পেয়ে গেছি। অর্থাৎ উত্তর কোনটি হবে? উত্তর হবে এটি। কিন্তু তবুও আমি করে দেখাচ্ছি কিভাবে 1/√2টা আসে। নিশ্চয়ই তোমরা সবাই জানো যে নরমালাইজড ফ্যাক্টর বার করতে গেলে নরমালাইজড যে কন্ডিশনটা রয়েছে সেই কন্ডিশনটা লাগাতে হবে। লিখে নেবে। তো নরমালাইজড কন্ডিশন কি না, ইন্টিগ্রেশন ব্র্যাকেট নোটেশন দিয়েও করা যায়, আবার ইন্টিগ্রেশন দিয়েও করা যায়। নরমালাইজড কন্ডিশন থেকে আমরা লিখতে পারি যে এ psi2 স্টার প্লাস I psi1 star or psi2 minus I psi1 is equals to 1, or integration থাকবে এটা d টাও দিলাম, or a psi2 star psi2 d টাও প্লাস a, এটা একটা a থাকবে আর এখানে একটা a থাকবে, এটা স্কয়ার হয়ে যাবে, প্লাস এগেন a স্কয়ার integration I square plus minus, that means plus square psi1 star psi1 d টাও। এই দুটো টার্ম থাকবে। বাকি দুটো টার্ম কি হবে, psi2 star psi2 star psi1 আর psi1 star psi2, এই দুটো টার্ম কি হবে, জিরো হবে অর্থোগোনাল প্রপার্টি থেকে। দ্যাট মিন্স দিস ইকুয়ালস টু 1, or
এটা কত হয় এই ভ্যালুটা নর্মালাইজ, যেহেতু psi2 and psi1 আর দ্য ইন্ডিভিজুয়াল ওয়েভ ফাংশন এন্ড নর্মালাইজড, দ্যাট মিন্স এটা আসবে স্কোয়ার প্লাস এটা 1 হবে প্লাস স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1 ইকুয়ালস টু psi2 dtau equals to 1, psi1 is to psi1 also 1, that means 2 square equals to 1 or a equals to 1 by root 2. So wave function, total wave function 1 by root 2 psi2 minus I psi1. This is the wave function of the system. Clear? আজকে দ্বিতীয় প্রশ্ন, find the value of the commutation relation. একটা কমিউটেশন রিলেশন দেওয়া আছে, তার ভ্যালুটা বের করতে হবে। এখানে P স্ট্যান্ড ফর মোমেন্টাম অপারেটর and X stand for position operator. We know that P operator equals to minus I h cut del del X and X operator X. কমিউটেশন রিলেশনের ডেফিনেশন কি হয় না, A কমিউটেশন রিলেশন যদি B এর সাথে যদি কমিউটেশন রিলেশন করতে হয় তাহলে AB মাইনাস BA ফর্মুলা। তো যদি এই কমিউটেশন রিলেশনটা জিরো আসে তার মানে কোনো সিস্টেমের ক্ষেত্রে দ্যাট মিনস দ্য দেন দ্য ভেরি অবজারভেবল আর সাইমultaneously measurable, but if not equals to 0 that means they are not simultaneously measurable for that system. তো কি করতে হবে এখানে না, এখানে যে কমিউটেশন রিলেশনটি দেওয়া আছে সেটি হলো P এর সাথে x স্কয়ার প্লাস p স্কয়ার। এটি দুটো পদ্ধতিতে করা যায়। একটি কি না, আমরা জানি যে a যদি b প্লাস c, এই ফর্মুলাটি কি হয় কমিউটেশন রিলেশনের ক্ষেত্রে, কমিউটেশন রিলেশন বিটুইন ab প্লাস কমিউটেশন রিলেশন বিটুইন a অ্যান্ড c। এটা যদি কাজে লাগাই তবে এর ভ্যালু কত হবে, p এর সাথে কমিউটেশন হবে একবার x স্কয়ার প্লাস মোমেন্টাম অপারেটর p এর সাথে হবে p স্কয়ারের। p এর সাথে p স্কয়ারের কত হবে, যেহেতু সেম ভেরিয়েবল p এন্ড p স্কয়ার, কি হবে না এই ফর্মুলাতে যদি আমরা পুট করে দিই p অপারেটর p স্কয়ার, দ্যাট মিন্স p স্কয়ার মাইনাস p স্কয়ার, এটা জিরো চলে আসবে। তাহলে পড়ে থাকছে কোনটা না p x স্কয়ার। এটা ডাইরেক্ট ফর্মুলা ইউজ করে করা যায় অথবা এটা আমরা ডিরাইভও করে নিতে পারি। ফর্মুলা যদি ইউজ করি তাহলে ফর্মুলা কি না p x টু দি পাওয়ার n ইকুয়ালস টু মাইনাস n x টু দি পাওয়ার n মাইনাস 1 I h কাট। যদি পজিশন অপারেটরটা আগে থাকে তো এই মাইনাসটা তাহলে আসে না। তো এই ফর্মুলা ইউজ করলে কত হচ্ছে এখানে n এর মান কত আছে 2, অর্থাৎ মাইনাস 2 x টু দি পাওয়ার 2 মাইনাস 1 I h কাট, দ্যাট মিন্স মাইনাস 2 I h কাট x। অপশানে কোনটা আছে D80, অর্থাৎ সঠিক অ্যান্সার হলো মাইনাস 2 I h কাট x। এটা এখানে এই ফর্মুলা ইউজ করেও করা যায় অথবা এটাকে ডিরাইভও করে নিতে পারি। কিভাবে ডিরাইভ করা যায় লিখে নাও। নেক্সট এটা এইখান থেকেও করা যায় অথবা এই পি এক্স স্কোয়ারের ভ্যালুটা এভাবেও করা যায়। পি এক্স স্কোয়ার এটাকে লিখতে পারি পি এক্স এক্স, আর এটা প্রোডাক্ট আকারে আছে এক্স এক্স, অর্থাৎ প্রথমে বেরিয়ে আসবে এক্স পি এক্স কমিউটেশন রিলেশন, আবার দ্বিতীয় ক্ষেত্রে হবে পি এ এক্স এর সাথে কমিউটেশন রিলেশন, তখন এই এক্স কমিউটেশন ব্র্যাকেটের বাইরে যাবে। ইকুয়ালস টু কত হয় পি এক্স এর কমিউটেশন রিলেশন মাইনাস আই এইচ কাট এক্স প্লাস এটা আবার মাইনাস আই এইচ কাট এক্স ইকুয়ালস টু মাইনাস 2 আই এইচ কাট এক্স। যেভাবে তোমাদের ইজি মনে হয় সেভাবে করবে। এটা এখান থেকে ডিরাইভ করা যায় অথবা এটা এখান থেকে ফর্মুলা থেকেও করা যায়। নেক্সট কোশ্চেনে আমরা একটা ওয়ান ডাইমেনশনাল হারমোনিক অসিলেটরের স্টেট দেওয়া আছে সাই এক্স ইজ গিভেন a into 3 psi 0 minus 2 psi 1 plus psi 2. Here 0 1 2 stand for ground state, first excited state and second excited state respectively. Where psi n is the eigenfunction, what is the probability of finding the oscillator in the ground state? খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। এই ধরনের কোশ্চেন করতে গেলে প্রথমে a এর মানকে নির্ণয় করতে হবে। Here a is the normalized factor. We know that the condition psi is the psi, that means psi of x bracket of psi is given by
1. This is normalized condition. Or psi star psi from A into 3 psi 0 minus 2 psi 1 plus psi 2. Here psi star psi, that means A square 3 9 psi 0 plus 4 psi 1 plus 1 psi 2 star. Other terms, when multiply psi star x and psi x, that is psi 0 with psi 1, psi 0 star with psi 2 are different. When n is different, then the product is 0. This is known from normal and orthogonal property of wave function. This is equals to 1 or square. When n psi star psi, we know that psi n star psi n is equals to 1 for ortho. N value are same. If n value are different, then the value is 0. So 9, this value is 1 plus 4 plus 1 is equals to 1, or a is equals to 1 by root 14. From here we can calculate the normalized factor. Now the value of y function is instant psi of x. Now put the value a 1 by root 14 3 psi 0 function of x minus 2 psi 1 plus psi 2. Here we want to calculate the probability of finding the particle in which state? In which state? Ground state. So probability is given as psi 0 psi of x square in the ground state. যদি এখানে root 14 1 by root 14 or psi 0 psi x, value is given by mod 3 by root 14 psi 0 psi 0. When product with psi 0, only remains the term psi 0, and other product, that is with psi 1 psi 0 psi 2 psi 0 is 0. Square, this value is 1, so 3 by root 14 square equals to 9 by 14. Hence C is the right answer. তো এই ধরনের কোশ্চেন থাকলে কি করতে হবে না, প্রথমে নরমালাইজ ফ্যাক্টর বার করতে হবে। আরও ইজি, এটা মুখে মুখে করা যায়। প্রভাব যেগুলো কনস্ট্যান্ট আছে কোএফিসিয়েন্ট, সেগুলো স্কোয়ার করো। 3 স্কোয়ার 9, 2 স্কোয়ার 4, 9 আর 4 13 প্লাস 1 স্কোয়ার, দ্যাট ইজ 14। নরমালাইজ ফ্যাক্টর কত হবে? a is equals to 1 by root over of c1 square plus c2 square plus c3 square, that means 1 by root 14। নরমালাইজ ফ্যাক্টর হয়ে গেল। যেটা নরমালাইজ ফ্যাক্টর থাকছে সাই জিরোর ক্ষেত্রে, অ্যামপ্লিটিউড কত হচ্ছে সাই জিরো, এটা আরেকটা উপায়ে করা যায়। এভাবে লিখতে পারি আমরা, সাই অফ এক্স ইকুয়ালস টু 3 by root 14 psi 0 minus 2 by root 14 psi 1 plus 1 by root 14 psi 2। এখানে psi 0 এর কোএফিসিয়েন্ট কত? 3 by root 14। This is the amplitude. We know that the amplitude square probability of finding the particle in that state. That means in psi 0 state probability is 9 by 14. If in question ask the probability of finding the particle in first excited state, then what will be the value? 4 by 14. Similarly in the state psi 2 is 1 by 14. আমার মনে হয় এটা বেশি ইজি। 9 4 1 14 a equals to 1 by root 14। তারপরে ওয়েভ ফাংশনটাকে a এর জায়গায় পুট করে লিখবে, অ্যামপ্লিটিউড যেগুলো আসবে যে স্টেটের বলবে সেই স্টেটের অ্যামপ্লিটিউড স্কোয়ার করে দেবে, হয়ে যাবে। কোয়ান্টাম মেকানিক্স থেকে আরেকটি কোশ্চেন নিয়েছি। ফর এ লিনিয়ার হারমোনিক অসিলেটর, potential is given by that, and using Schrodinger equation
ফর দিস ওয়েভ ফাংশন ফাইন্ড দ্য এনার্জি আইগেন ভ্যালু। শ্রোডিঞ্জার ইকুয়েশন কি হয়, মাইনাস এইচ কাট স্কোয়ার বাই 2m d2 psi বাই dx2 প্লাস ভি psi ইকুয়াল টু ই psi হয়, और माइनस এইচ কাট স্কোয়ার বাই 2m d2 psi বাই dx2 প্লাস ভি psi। এটার ভ্যালু যদি আমরা সামথিং ইন্টু psi বের করতে পারি, তাহলে আগে যে ভ্যালুটা আছে psi এর আগে, সেটা এনার্জি আইগেন ভ্যালু চলে আসবে, কারণ আমরা জানি এটা সমান কি হয়, এটা সমান হয় ই psi। এটার জন্য আমাদেরকে কি করতে হবে না, psi যেটা দেওয়া আছে, psi দেওয়া আছে এক্স ই টু দি পাওয়ার মাইনাস এম ওমেগা, এইটা প্রথমে একবার ডেরিভেটিভ করতে হবে, ডি psi বাই ডিএক্স ইকুয়ালস টু এক্স এর ডেরিভেটিভ 1 e to the power minus m omega x minus m omega by h কাট, এখানে একটা x, এখান থেকে একটা x, মানে মাইনাস m omega আসছে। নেক্সট আরেকবার যদি আমরা ডেরিভেটিভ করি d2 psi বাই dx2 কত আসবে, তাহলে omega x স্কয়ার বাই 2h কাট প্লাস x এর যদি করা হয় a কাট মাইনাস এম ওমেগা এইচ কাট, একটা এক্স আসবে ই টু দি পাওয়ার মাইনাস এম ওমেগা এক্স স্কোয়ার বাই 2h কাট, এক্স আছে এখানে একটা এক্স আছে, বাকি টার্মটা একই আছে, মাইনাস 3m ওমেগা এক্স বাই স্কোয়ার ইন্টু এক্স ই টু দি পাওয়ার মাইনাস, এটা কি হয় না ওয়েভ ফাংশন psi হয়। এখানেও লিখতে পারি এরকম ভাবে মাইনাস 3, এটা কত আছে মাইনাস 3m ওমেগা বাই এইচ কাট, আর দেখো এক্স এই যে টার্মটা আছে এটা psi বোর্ডে, এটা psi লিখলাম, আর প্লাস এম স্কোয়ার ওমেগা স্কোয়ার বাই এইচ কাট স্কোয়ার ইন্টু প্লাস হচ্ছে 3/2, এখানে এইচ কাট ওমেগা psi, এটা থাকছে মাইনাস থাকছে স্কোয়ার এক্স স্কোয়ার psi, এটা কেটে যাবে, কত পড়ছে হচ্ছে 3/2 এইচ কাট ওমেগা ইন্টু psi। তাহলে শ্রোডিঞ্জার ইকুয়েশন থেকে এনার্জি কত আসছে 3/2 এইচ কাট ওমেগা, অর্থাৎ অ্যান্সার কোনটা হচ্ছে এটা, এটা সহজ বেরিয়ে যাবে এনার্জি আইগেন ভ্যালু। এখানে শেষ করছি। যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।